মায়ার নবী গেলেন কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারে আর কয়, বাবারে কেন আমার চুমু দিতে মন চায় না, কেন আমার কোলে নিতে মন চায় না, কেন তোমার কাঁধের মধ্যে আমার নেও। নবী যতই কান্দে রে, জীবনেও তো আব্দুল্লাহ বাবায় ফিরে আসবে। কবরের পাশ থেকে আমার মায়ার নবী যখন দূরে চলে গেলেন, মা আমেনা চোখের পানি ফালায়া ফালায়া দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। মা আমেনা কয়, মোহাম্মদ রে দেরি করা যাবে না, চল না বাড়ির মধ্যে চলে যাব। মা আমেনা মায়ার নবীকে লইয়া উম্মে আয়মানকে লইয়া ঘোড়ার মধ্যে ওইটা যখন রওনা হয়ে গেল বাড়ির মধ্যে যাবে, পথিমধ্যে যাওয়ার পরে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা বলে, উম্মে আয়মান রে একটু ঘোড়া থেকে নামাও, কেন যেন পেটের ব্যথা মনে হয় বেড়ে গেল। ঘোড়া থেকে নামলে মনে হয় পেটের ব্যথা ভালো হতে পারে রে উম্মে আয়মান। মা আমেনা ঘোড়া থেকে নামলেন, পেটের ব্যথা তো ভালো হয় না, মনে হয় ক্ষণে 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 পেটের ব্যথা বেড়ে যায়। একটা পর্যায়ে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, পেটের ব্যথায় কি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? যদি আমি বিদায় নিয়ে চলে যাই, আমার মুহাম্মদের কি উপায় হবে আমার জানা নেই। মা আমেনা চোখের পানি ফেলে কান্দি, আর আমার মায়ার নবীর দিকে তাকায় তাকায় মনে মনে চিন্তা করে, যদি আমি বিদায় নিই, আমার ছেলের কি উপায় হবে? তার বাবাও থাকবে না, তার মাও থাকবে না দুনিয়া। একটা পর্যায়ে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিবে এমন একটা ভাব যখন হয়ে গেল, বুঝতে পারলেন চলে যাব। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলল, মুহাম্মদ রে বুকের মধ্যে আয় না, আমার বুকের মধ্যে আয় না। বুকের মধ্যে নিয়ে নিয়া সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীরে বলতে লাগলেন, ছোটবেলায় বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ তুমি পাও নাই, আমি মাও মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি মাও চলে যাব। জীবনে কান্দো না, তোমার সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, মান বেড়ে যাবে। মা যে নবীর জন্য দোয়া করে দিছে, আল্লাহ নবীর দাম কি বাড়ায় না? এই জায়গা থেকেও কত আশেকের রাসূল আছে, দেখবেন রাতের বেলা গভীর রাতে আমার নবীর কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে বালিশ ভিজায়া ফেলে। কেন কান্না করে? আমার মায়া নবীর মায়ায় পড়ে, ইশকে পড়ে আশেকটা কান্না করে। নবী তো জানে নবীর একদল উম্মতেরা এমন আসবে যারা নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করবে। শুধু তাই না রে বাবা, নবীর জন্য কান্দি এখানেই তো বান্দা শেষ না। একটা রিক্সাওয়ালারেও যদি জিগাই, ও রিক্সাওয়ালা মনের মধ্যে কোনো আশা আসেনি, জানায়া দাও। ওই আশা তো একটা আছে, জীবনে আল্লাহ যাতে করে আমারে মক্কায় একবার লয়া যায়, যাতে করে আল্লাহ আমারে মদিনায় নিয়ে যায়। এই যে ময়দানে আসলেন, আপনারাও তো মক্কা মদিনায় যাওয়ার জন্য বড় পাগল পাড়া। কেউ যদি হজে যায়, কেউ যদি উমরায় যায়, আপনি যে বলে দিলেন, ভাই বাইতুল্লাহ গিলাফের মধ্যে ধইরো, আমি গুনাহগারের জন্য রবের দরবারে দোয়া কইরা দিও, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় লয়া যান, আল্লাহ যাতে করে আমারে মদিনায় নিয়ে যায়। ময়দানে আসতেন বান্দারা, আমি গুনাহগার মুসাফির মানুষ, আমার সাথে হাত বাড়ায় রবেরে দেখাবেন কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান। আমার নবীর রওজার সামনে গিয়া সশরীরে জীবনে একবার হলেও সালাম দিতে চান কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দিই। আল্লাহ যে মানুষগুলো হাত বাড়াইছে, প্রত্যেককে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করুন। দূরে পড়ে আরো জোরে চিল্লে আমিন। মনে রাখবেন, ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, অনেক বড় অ্যামাউন্টের প্রয়োজন এমন না। ওখানে যেতে হলে প্রেম লাগে, ইশক লাগে, ভালোবাসা লাগে, নবীর প্রতি টান থাকা লাগে। বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়। একটু মন থেকে আপনারাও পড়তে পারবেন তো? একটু কর না। বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম